জগন্নাথদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে পরিষ্কার হয়ে গেছে সব। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের তো আন্টি চলে এসছে, যা বললাম গতকাল আপনারা তো জানেন যে এই আন্টিকেই বাদ দেওয়ার কথা ছিল। এই আন্টির পড়ানোটা আমার পছন্দ হচ্ছিল না, তো গতকাল যে আন্টিটাকে রাখার কথা ভেবেছিলাম, যাভাবে ঝুলিয়ে দিচ্ছে, মানে দিলেও আমায়, মানে ভগবানের আশীর্বাদ ছিল যে একে না করে দিইনি, তার জন্য আজকে আমার ছেলেটা পড়তে পারছে, নাহলে খুবই মুশকিলে পড়ে যেতাম। এই আন্টিটার একটাই দোষ, টাইমে ঠিক মতো আসে না, আর পড়ানোটা ঠিক মতো অ্যাকচুয়ালি মানে জানি না কেন এরকম করে, বুঝতে পারি না, এতবার করে বলা সত্ত্বেও। তো আজকে গতকালে আমি একটু বলেছিলাম, যখন আসার কথা বললাম, আমি তো বলেছিলাম যে আমি ছিলাম না, বাইরে গেছি ঘুরতে, মানে মা বাপের বাড়ি গেছি, তো তার জন্য বারণ করেছিলাম। তো তারপরে যখন বলেছি তো তাড়াতাড়ি করে আসতে, তো তাই এসছে তাড়াতাড়ি করে। তো আজকে 7:10 মধ্যে 15 মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, করছে, যদি ঠিকঠাক মতো পড়ে তাহলে আর আমার চেঞ্জ করা দরকার পড়ে না, যদি টাইমের মতো ঢোকে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, চলুন। তো এখানে কি, ও আমার হাজব্যান্ড, ভাবলাম হয়তো মাসি এসে গেছে। মাসি এখনও আসেনি, মাসি আসবে। তো এখন যাব রান্নাঘরে, গিয়ে আমি একটু চা করবো, চা খাবো। আর ছেলের জন্য তো পোলাও আছে, রান্নাবান্না তো কালকে কিছু করিনি, তো তার জন্য পোলাও আছে, অল্প করে পোলাও খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো। সকালবেলা তো দুধ বিস্কুট খাইয়েই বসিয়ে দিয়েছি মানে পড়তে, ওইগুলো তো হয়ে গেছে। তো এখন যাই রান্নাঘরে, গিয়ে চাটা করি, চাটা খাই। আমার হাজব্যান্ড আর আমি, ছেলে উঠলে ছেলেকে স্নান টান করিয়ে তারপর ওকে আজকে স্কুলে পাঠাবো। ওকে আজকের পর আবার সেই সোমবার যাবে, কারণ কালকে ছুটি আছে, আর শনিবার হাফ ছুটিও যেতে চায় না, শনিবার দিন আর পাঠাবো না। যদি বলে হ্যাঁ যাবো, তাহলে পাঠাবো, নাহলে পাঠাবো না। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আগে চাটা করে খাই। চা করতে চলে এসছে, মানে আদা চিনি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আজকে আর চা খাবে না বলছে, ওই যে আমি একাই খাবো। এখানে দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি, মানে জাল মানে কি পুরোনো দুধটাই জাল দিচ্ছি, নতুন দুধ যেহেতু নেই। তো চলুন এবার এটাকে ভালো করে নিয়ে নিই। মাসি এখনও আসেনি। চা পাতা দিয়ে দিয়েছি, মোটামুটি ফুটে গেছে। চলুন ছেঁকে ফেলি। এই যে আমার চা রেডি। তো চলুন, আমার দুধটা মোটামুটি হয়ে এসছে, তো চাটা খাই পরে। ডিম আজকে করবো বলে ডিমটা ফেটে গেছে, তাও দেখি ডিম সেদ্ধ হয়ে যাবে দেখি। তো এটা করতে বসিয়ে দিয়েছি, ছেলের জন্য টিফিন করতে চলে এসেছি। এখন ছেলের আন্টি চলে গেছে, এখন স্নান করতে যাবে। যাও যাও, তুমি আগে স্নান করতে যাও। এই যে ছেলের পাউরুটি মোটামুটি 3টে হয়ে গেছে, ছেলে গেছে স্নান করতে, ছেলের আন্টি তো চলে গেছে। এগুলো করে দিই, চলুন। এই যে ছেলের টিফিন তৈরি, আমার হাজব্যান্ডকেও করে দিচ্ছি, কারণ ও তো টিফিন আর খেতে পারে না, তাই এখনই করে দিলাম। ডিমটা মোটামুটি হয়ে এসছে, হোক। তো চলুন, ছেলের পোলাও নিয়ে নিয়েছি, আর তো কিছু নেই, শুধু শুধু পোলাও খেয়ে যেতে হবে। এখন টিফিন দিয়ে দিয়েছি, টিফিন খেয়ে নেবে, ঠিক আছে, এসে তারপরে ভাত খাবে। তো চলুন, এখন আজকে একটু দেরি হয়ে গেল, তাও ঠিকই আছে টাইম, তো খাইয়ে নিই, তারপরে আমি ওর পরে। এই দেবে ব্যাগটা ঠিক আছে নেওয়াটা। জল খাবে? হ্যাঁ, দেখে যাও। টিফিন খেয়ে নেবে, আর দৌড়াদৌড়ি করবে না গরমেতে। যাও, হয়ে যাচ্ছে, টাটা। গরমটাও পড়েছে, হাওয়া দিচ্ছে বলে তাই একটু শান্তি বাবা, নালে পাখা ছাড়া থাকা যাচ্ছে না। আর এই যে রাস্তাটা যে কবে ভালো করবে কে জানে, অর্ধেক পিচ করে রেখে দিয়েছে, অর্ধেকটা পুরো এরকম পুরো ধুলো, মানে হাওয়া দিলে ধুলো পুরো ঘরে পুরো ধুলো উড়ে যায়। টাটা। আজকের পর আবার সেই শনিবারে স্কুল আছে, শনিবারে যাবে না, একদম সোমবার থেকেই যাবে। এবার যাব রান্নায়, আজকে ডিম কষা করব, ডিম আলু দিয়ে। তো চলুন, ও চলে গেছে, মাসি কাজ হয়ে এসছে, আমি পরে আসছি। ছেলে বেরিয়ে গেছে, তারপর আমি রান্নাঘরে চলে আসলাম কোটাকুটি করতে। তো আজকে তো ডিমের ঝোল করছি, মানে ডিমের কষা করছি, তো ভাবলাম শুধু ডিম মানে আলু ছাড়া করব না, আলু দিয়েই করি। ছোট ছোট করে আলুটা কেটে নিচ্ছি, অন্য দিন বড় বড় করে আলুটা কাটি না, অনেক সময় সেদ্ধ হতে চায় না, তো তার জন্য আজকে ছোট ছোট করে একদম আলু কেটে নিয়ে করেছি, মোটামুটি যাতে সেদ্ধ হয়ে যায়। এদিকে পেঁয়াজও একদমই অল্প, বলতে গেলে একটা বড় দেখে পেঁয়াজ দিয়েছি, কারণ কি পেঁয়াজটা বেশি হয়ে গেলে না আমার হাজব্যান্ড একদম খেতে চায় না। আমার হাজব্যান্ড পেঁয়াজের রান্না খুব একটা বেশি খেতে চায় না, তো তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি পেঁয়াজের রান্না করি না, খুব করলেও খুব অল্প পেঁয়াজ দিয়ে করি, একমাত্র মাংসটাই যা ও খায় পেঁয়াজের বলতে গেলে রান্না। তো এইদিকে কোটাকুটি হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এই যে চলুন পরে আসছি।
রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি সব দিয়ে, তেজপাতাও দিয়েছি। আর ডিম ছেলেকে গোটা দেবো না, হাফ হাফ দেবো, কারণ কি ছেলে এসে যেহেতু ভাত খাবে তাই ডিম দিয়েই খাবে, তো তার জন্য আর্ধেক আর্ধেক করে নিয়েছি। আর এদিকে একদম সিম্পলভাবেই করেছি। আগেও বললাম যে আমি একদম একটা পেঁয়াজ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আলুগুলো খুব শক্ত থাকে তাই। তো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে, আর লাস্টে কী বলে ওটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, নামই ভুলে যাই দেখুন। তো ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে একটু বেশি মানে ঝোলের মধ্যে রাখিনি, কষা কষাই খেতে চেয়েছে। আর পোলাও ছিল, সেই হাজব্যান্ড পোলাও দিয়ে খাবে বলে বিশেষ করে আজকে ডিম কষাটা করলাম, মানে ঝোল রাখিনি, এটা কষা দিয়ে পোলাও দিয়ে ভালো লাগে খেতে। তো পোলাওটা নষ্ট হবে, তো তাই ভাবলাম, হাজব্যান্ড বললো তাহলে আমাকে দিয়ে দিও। তো পোলাওটা ওরই যা আছে ছেলে খেয়ে গেছে আর ও খেয়ে নেবে। তো রান্না মোটামুটি কমপ্লিট। আজকে শুধু একটা তরকারি করেছি, আর কিছু করিনি আজকে। করছি ম্যাঙ্গো ফ্লেভারে যেটা এনেছে, এটা খেতে এত ভালো, মনেই হয় না যে এটা গ্লুকন্ডি। আমার হাজব্যান্ডকেও দিচ্ছি, আমিও খাচ্ছি, ছেলেকেও করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ও ভালোবাসে তাই। তো চলুন খাই, হাজব্যান্ডকে দিই, পরে আসছি। বৃহস্পতিবারের পুজো আমার হাজব্যান্ডের মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বরফি দিয়েছে। আর এখানে এই যে ঠাকুর, এই যে এখানেও হয়ে গেছে, এখানেও পুজো। এটা হচ্ছে রাত্রিরের, আর এটা হচ্ছে এবার আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে গরম হচ্ছে পোলাও। চলুন, এই যে আমার হাজব্যান্ডের খাবার, আর আমার জন্য এখানে ভাত আছে। তো চলুন খেতে দিয়ে দিই। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, আমি ভাত খাচ্ছি বললাম আগেই। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য হাফ, ওই ডিমটা রেখে দিয়েছি। আর এখানে ভাত আছে আমার ছেলের, ও হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, 2:30 বাজে, তো আমি চলে এসেছি। কী হলো, খেয়ে নিয়েছিস এত? হ্যাঁ, কী অবস্থা, কী অবস্থা দেখুন। আর মেঘ করেছে দেখুন, ঝড় উঠবে মনে হচ্ছে, অলরেডি হাওয়াই দেখুন মেঘ করেছে। চলুন ছেলেটাকে আগে তৈরি করি। এই যে ছেলের খাবার নিয়ে নিয়েছি, ডিম দিয়ে মেখে নিয়েছি। এই যে এমনি বসেছেন। আজ স্কুল কেমন হলো সেটা বলো। কেন হলো না? কেন স্যারেরা ভুলে গেছে নাকি? বল, স্যারেদের কোনো কাজ ছিল তার জন্য হয় না। না, এটা হতেই পারে না, এরকম কথা কখনো হয়? স্যারেরা ভুলে যাবে কোনোদিন ক্লাস? না না, ওনারা হয়তো কাজ করছিলেন, সেটা হয়তো ওনাদের মুখ দিয়ে এরকম কথা বেরিয়েছে। এরা ভুলে যায় না কখনো, বোকা কোথাকার। চলো খাও। করছে দেখুন, মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। মানে এখানে বুঝতে পারছেন তো, দেখতে পাচ্ছেন অবশ্য। আমার হাজব্যান্ড কোথায় গেছে কে জানে, কোথায় রয়েছে, ফোনও করতে পারছি না। মাসি ভাগ্যিস কাজ করে চলে গেছে, নাহলে তো হয়ে যেত কামারি। আমার স্টুডেন্ট আসবে না, ফোন করে বলে দিল ওর মা এত বৃষ্টি পড়ছে, ঠান্ডা লেগেছে, ও আসবে না। মুষলধারে মুষলধারে সন্ধে দিতে বসছে। এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, বলতে গেলে 7:30 বাজতে চললো। রুটি করে চলে গেছে, আর বৃষ্টি এখন কমে গেছে। আজকে তো স্টুডেন্ট পড়তে আসেনি, তো এখন ছেলেকে নিয়ে পড়তে বসাবো। তো চলুন আমি পরে আবার আসছি। আমাদের রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার আর ছেলে, সেই যে অর্ধেক ডিম আর একটা গোটা ডিম, তো দুজনে একসাথে বেড়ে নিয়েছি। চলুন, এখন 11টা বাজতে চললো, তো খাওয়া দাওয়া সেরে নিই পরে। কেমন খেলি বল রাত্রিরে? ভালো লাগলো ডিম দিয়ে? তাহলে তুই যে বলছিলিস খাবি না, হ্যাঁ? আগে খেয়ে দেখতে হয়, সেই জন্য, বুঝতে পারলি? কালকে তো স্কুল ছুটি। আন্টি কখন আসবে কালকে? আন্টি তো 7টা 7:30 বলেছে। তোকে কটায় বলে গেছে? তো আমাকে তো ফোন করলাম, বললাম, তো বললো ওই 7টা থেকে 7:30-র মধ্যেই ঢুকবে। ধরে রাখ 7:30, 7টায় ঢুকবে না, 7:30টায় ঢুকবে। তো পড়তে বসে যাবি তাহলে, ঠিক আছে? কালকে বিকেলে তো ওই আন্টিও আছে। ঠিকঠাক মতো একটু পড়াশোনা করো, আবার কিন্তু বেশি দিন সময় নেই, 3 মাস পরেই কিন্তু আবার সেকেন্ড টার্ম পরীক্ষা বাবা। একটু ভালো করে পড়াশোনা করো, যাতে সেকেন্ড টার্মে এইবার যা পরীক্ষা দিয়েছো আরও যেন বেটার করতে পারো, ঠিক আছে? চলো।
রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি ডিম কষাটা দিয়ে রুটির। সকালবেলা তো ভাতও খুব ভালো খেয়েছি, আর রাত্রিরে রুটি। আমার ছেলে তো ডিম খেতে চায় না জানেন, তাই রাত্রিবেলা রুটি দিয়ে একটু ডিম খাবে বলে নাক কোচ করছিল। তো যখন যেই খেয়ে দেখলো বেশ ভালো লাগছে, তখন বলছে মামা খুব ভালো লাগছে। আনলাম তাহলে আগে না খেয়ে বলিস কেন। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে তো নিরামিষ, কালকে কি রান্না করব, এমনি সবজিপাতি আছে, কিন্তু খাবার মতো আমার ছেলের বলুন, হাজব্যান্ডের বলুন, আমার বলুন, খাবার মতো ভালো কিছু মানে পটল খেতে চায় না, কুমড়োও খেতে চায় না, কি রান্না করব। তো তাই হাজব্যান্ডকে বলেছি এঁচড় নিয়ে আসো, অনেক দিন এঁচড় খাওয়া হয় না, জানি না আনবে কি না, এখন বলেছি, এখন দেখা যাক কী হয়, নাহলে বাধ্যগত ডাল ভাতই করতে হবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে ছেলের স্কুল আছে কিনা জানি না, নোটিশ তো কিছু দেয়নি, কিন্তু ডায়েরিতে লেখা আছে ছুটি, দেখা যাক।